হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্টোরি রিপিট এপিসোড। এটা হচ্ছে ঈদের থার্ড ডে। তো ওই দিন হচ্ছে অনেক গরম পড়ছিল, সো আমি ফলের জুস খাচ্ছিলাম অ্যান্ড সাথে চিপস খাচ্ছিলাম পোলাপানের সাথে, কারণ গরমে কিছুই ভালো লাগতেছিল না। তারপর হচ্ছে বিকালে হচ্ছে আমার হাজব্যান্ড আসছে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমি ছিলাম আমাদের বাসায়। তো আমার ছেলের জন্য একটা বাইক কিনবে, অনেক দিন ধরেই বলতেছে। আর আমার ছেলে শুধু বুম বুম করে সারাদিন। সো আগে গেলাম আমরা হচ্ছে বাইক দেখতে। তো প্রথমে এই টাইপের বাইক দেখছে, বাট এগুলি তো 2 দিন পরে বড় হয়ে গেলে আর বসতে পারবে না। তাই তার বাবা এগুলি আর তাকে কিনে দেয়নি, বাট তার এগুলিই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। বড়গুলি তার ভালো লাগে নাই, বাট এটা তো আমরা কিনে দিইনি। তো তার সাইকেল বেশি পছন্দ, সাইকেল যদিও একটা আছে। তারপরে তো এখানে হচ্ছে বড় বড় বাইকগুলি R15, তারপর আর কি যেন ব্র্যান্ডের বাইকগুলি ছিল। আর এখানে হচ্ছে এই ইয়েলো কালার R15টা আমাদের পছন্দ হয়ে গেছে, বাট এটাই আমরা চুজ করছি নিব। তো তার চাচ্চু যেহেতু তার চাচ্চু R15 আছে, তাই তার বাবা বলতেছিল R15টাই নিবে, অন্যটা নিবে না। এটা নাকি ইউনিক, আনকমন, সুন্দর, তাই এটাই নিবে। আর আমার ছেলেই তো বাইকে উঠে তো মহা খুশি, সে না পারতেছে দোকানের সবগুলি বাইক উঠাই নিয়ে যাইতে। এই যে এখানে হচ্ছে চাবি লাগানো আছে। তো তোর চাচুকে ফোন দেওয়া হলো, সে আসলে এটা দেখবে, দেখে এটা চুজ করলে এটাই নিব। তো আমাদের মোটামুটি এটা পছন্দ হয়ে গেছে। তো এটাতে লাইট ধরে, স্টার্টিং হয়, অন হয়, অফ হয়, গান বাজে, সব ধরনের ব্যবস্থাই আছে এই বাইকটাতে। মানে 100-100 বলা চলে সব দিক দিয়ে। যাই হোক, তারপরে তো আমার ছেলে তো এটা থেকে নামতেছেই না। তার হচ্ছে বড়গুলির থেকে ছোটোগুলি বেশি পছন্দ হইতেছিল। সে তো মহা হ্যাপি। এই যে দেখেন তার রিয়েকশনটা, মাশাল্লাহ। তার বাবা বলতেছে আমার ছেলে অনেক দিন ধরে বুম বুম করতেছে, আমি কিনে দিতে পারতেছি না, তো আজকে কিনেই দিব। মেনলি হচ্ছে আমি কিনতে দিতেছিলাম না, কারণ হচ্ছে এখনও সে ছোট, আর একটু বড় হয়ে গিয়ে বুঝবে, তখন কিনলে হয়তো বা সে চালাতে পারবে। তো যাই হোক, এই যে তারা বাবা ছেলে কি খুনসুটি করতেছে। আমার ছেলে তো মহা হ্যাপি। সবাই অবশ্যই আমার ছেলের জন্য মাশাআল্লাহ বলবেন। এই তো এটা হচ্ছে সামনে যায় একদম অরিজিনাল বাইকের মতোই। আর বাইকটা হচ্ছে অনেক বড়। ও হচ্ছে অনেক বড় হয়েও বাইকটা চালাতে পারবে যদি নষ্ট না করে আর কি। তো এই জন্য বড় বাইক যেহেতু কিনবে, এই জন্য আমি বাধা দিতেছিলাম যে কয়দিন পরে কিনো, বাট না, কিনবেই এখন। তো যাই হোক, আমরা হচ্ছে বাইকটা দেখে আবার বের হয়ে গেলাম, কারণ তার চাচ্চু আসলে তারপর হচ্ছে কিনবো। তো তার চাচ্চু আসতে লেট হবে, তাই বলতেছি কি করব। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম, ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। তো আমার ছেলের হচ্ছে বাবুল্যান্ড বা কিডস জোন অনেক পছন্দ, তো এই জন্য হচ্ছে আমরা বাবুল্যান্ডে চলে আসছি। তো বাবুল্যান্ডে এসে তো তার মাথা পুরাই নষ্ট, সে কোনটা রেখে কোনটায় উঠবে না উঠবে। তো সে বল দিয়ে ঢিলাঢিলি করতেছে। তো বাবুল্যান্ডে হচ্ছে কিছু প্যাকেজ ছিল, এটাতে নাকি কি 3 দিন ক্লাস করে, কি করে না করে তারা আমাকে বলতেছিল যে আপনার বাসা কাছে থাকলে প্যাকেজ নিতে পারেন, তাহলে আনলিমিটেড আসতে পারবেন। বাট ভাই, আমার নিজের ক্লাস করে বাসার কাজ করে আমি নিজেই তো টাইম পাই না। তো আমার ছেলেকে নিয়ে সপ্তাহে 3 দিন আসার টাইম কই, আর আমার বাসা অনেক দূর। তো এই জন্য আমি হচ্ছে প্যাকেজ নেই নাই। আমি বলছি ছেলে আর একটু বড় হোক, তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে প্যাকেজ কিনে নিব। তো ছেলে অনেক ছোট, আর আমারও অত টাইম নেই ছেলেকে নিয়ে সপ্তাহে 3-4 দিন বাবুল্যান্ডে আসার মতো। কারণ আমি হচ্ছে লয়ের স্টুডেন্ট, আমার প্রচুর পড়াশোনার চাপ। যদিও মানে এখন সেমিস্টার শুরু, সেই জন্য এরকম প্রেশার নাই, বাট আমি খুবই প্রেশারে থাকি পড়াশোনার। সো এই জন্য আমি আর এগুলি প্যারা নিয়ে নেই।
এখন ঈদের ভ্যাকেশন, সেই জন্য একটু ঘোরাঘুরি করতেছি, টাইম দিতেছি। এই হচ্ছে অবস্থা। তো এই তো দেখেন আমার ছেলে মাশাআল্লাহ অনেক হ্যাপি। আর এখানে হচ্ছে অনেক মানে তাদেরকে হেল্প করার জন্য ওদের লোক থাকে। সো আমার বেবিকে হেল্প করতেছিল, আর তার তো বল টল পেয়ে একদম অনেক হ্যাপি। এখানে জাম্পিং ছিল, তারপরে কিডস ফার্ম ছিল, অনেক কিছু ছিল, মানে অনেক ভ্যারাইটিসই ছিল, মানে খুবই ভালো। তারপরে এই তো সে হচ্ছে এই কুড়িগুলি নিয়ে আমি টেনশনে ছিলাম, না জানি মুখে দিয়ে দেয়। তারপর ওনারা বলতেছে যদি বেবি মুখে দিয়ে দেয় তাহলেও এখানে আনা দরকার নাই, নিয়ে যান। সো আমি এখানে তাকে বেশিক্ষণ রাখি নাই, বাট সে যা যা করছে আমি একদম তাকে চোখে চোখে রাখছি, কারণ বলা যায় না বাচ্চা মানুষ কখন কি করে বসে। আর এখানে হচ্ছে তারা হচ্ছে ডান্স করে, এটা দেখে আমার ছেলে থতমত হয়ে গেছে, কি করবে বুঝতেছিল না। আর যে বেবিগুলি একটু বড় ওরা তো বোঝে, তো ওরা হচ্ছে অনেক হ্যাপি, ওরা হচ্ছে ডান্স করতেছিল। আর এই যে আমার বাচ্চা হচ্ছে এখানে মানে স্টপ হয়ে দাঁড়ায় আছে, একদম কিছুই বুঝতেছে না। তাই আমি ওকে এখান থেকে নিয়ে এসে পড়ছি, নিয়ে এসে তারপর আবার খেলতে দিয়েছি। বাট ওদের ডান্সটা খুবই সুন্দর, সাথে গানও হচ্ছিল, বেবিদের গান আর কি। তো এই তো আমার ছেলেকে আমি ছাইরা দিয়েছিলাম, বাট সেটা নিতে পারে নাই। সো এই জন্য তাকে আমি নিয়ে চলে আসছি। এই যেখানে অনেক টাইপের বেবি আছে, তো এখানে তাকে আবার বলের মধ্যে ছেড়ে দিয়েছি, তো সে এখানেই এসে হ্যাপি। তারপরে এই যে আমি ক্লিপ নিয়ে নিলাম, তো এখানে সে বল থেকে সাহস, এটার মধ্যে সে উঠে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যদি ভয়টাই পাই, বাট না, সে অনেক এনজয় করছে। তো সে বুঝতেছিল না কীভাবে নামবে। এই তো সে হচ্ছে অনেক হ্যাপি, তো কত কিছু বলতেছে আমাকে। যাই হোক, এখানে হচ্ছে মানে ফার্ম, এটা তারা বাবা ছেলে খেলতেছে, আমি তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে টায়ার্ড হয়ে গেছি। সো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর তার বাবা তখন তার সাথে টাইম দিতেছিল, খেলতেছিল। এখানে বল আছে, তারপরে বিভিন্ন কিডসদের বিভিন্ন আইটেম আছে, অনেক কিছুই আছে। তো এই তো এটা হচ্ছে ছোটো টাইপের একটা সিএনজি টাইপের, এটা তো তার এত পছন্দ হয়েছে। সো এটা থেকে নামতেই চাচ্ছিল না। এটাতে একবার ওঠার পরে আর কোনো রাইডে সে উঠবে না। এটাতে অনেকক্ষণ ঘুরছে, খেলছে। এই যে তার বাবা হচ্ছে তাকে নিয়ে নিয়ে ঘুরতেছে। তো লাস্টে এটা থেকে তাকে নামানোই যেতেছিল না, সে অন্য কোনো বেবিকে এগুলিতে উঠতে দিবে না। তার বাবা বলতেছে এরকম একটা বাসাই কিনে ফেলবো দরকার হইলে। সো এইখানে হচ্ছে একটা কি গেমস যেন আছে, বাবার হচ্ছে আছে গেমস, চোখে দিয়ে যে করে ওইটাও আছে, তো সেটা তো ও বুঝে না। তো এই যেখানে ঝগড়া করতেছিল, একটা বাচ্চাকে সরাই দিয়েছে যে না ও এটা দিয়েই খেলবে। তো এই ঝুলানোগুলিতে উঠতে পারে না, কারণ ও এখনো বুঝে না। এটা হচ্ছে একটা গেমসেরই, এটা তো হচ্ছে তার বাবা তাকে শেখাচ্ছিল। আর এই তো ফার্ম, এখানে মুরগি আছে, অনেক কিছু আছে। তো এই তো তারা তো খুবই হ্যাপি। তো ওর তো একদম ঈদ লাগছে ভালো করে। এই হচ্ছে অবস্থা। তো আমরা অনেকক্ষণ ঘুরলাম, তো আমরা হচ্ছে ওর পেছনে ছুটতে ছুটতে একদম টায়ার্ড হয়ে গেছি। তাই হচ্ছে প্রায় এখানে 2 ঘন্টার মতো টাইম থাকে, বাট আমরা মেবি 1.5 ঘন্টা ছিলাম। তারপর হচ্ছে বের হয়ে গেছি। তো বের হয়ে বাসায় চলে আসছি, আবার বাইকটা নিতে হবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।